ও ভাই সাব, যেদিন থেকে মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে সেদিন থেকেই ভাবছেন যে আপনার সিমটিকে আপনারা বিএসএনএলে পোর্ট করবেন, জিওকে ছেড়ে বিএসএনএলে পোর্ট করবেন, এয়ারটেলকে ছেড়ে আপনারা বিএসএনএলে পোর্ট করবেন। বিএসএনএলে আসবেন ঠিক আছে, কিন্তু নেটওয়ার্ক কেমন সেটা তো আপনারা জানেন না। আপনার এলাকায় 2G চলছে নাকি 4G চলছে নাকি 3G চলছে সেটা তো অবশ্যই চেক করে নিতে হবে, না হলে বিপদে পড়বেন। নেট চলবে না, কল করতে পারবেন না, নেটওয়ার্ক পাবেন না, অনেক ধরনের সমস্যা। শুধু দামটাই কম রাখলে হয় না, ঠিক আছে, নেটওয়ার্ক তো পেতে হবে। নেটওয়ার্ক না হলে আপনারা কিছুই করতে পারবেন না। বিএসএনএলের যে ছোটো ছোটো প্ল্যানগুলি আছে সেসব প্ল্যান যখন আপনি রিচার্জ করবেন, রিচার্জ করেও আপনি কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে। 100 টাকা দিয়ে রিচার্জ করবেন, তাতেও কিন্তু লস হয়ে যাবে, কারণ আপনি ব্যবহার করতে পারছেন না। তো ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, কল করতে পারছেন না, তো 100 টাকা তো চলে গেলেই। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এখনও এয়ারটেলে থাকেন, জিওতে থাকেন, ওয়েট, ঠিক আছে, এখনই আপনি তাড়াহুড়ো করে বিএসএনএলে পোর্ট করবেন না। আপনার ফোন নাম্বারটি পোর্ট করার আগে অবশ্যই চেক করে নেবেন যে বিএসএনএলের নেটওয়ার্ক কেমন। নেটওয়ার্ক চেক করার জন্য আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, কোন ওয়েবসাইটে যেতে হবে না, সেটিংয়েই করা যায়। কিভাবে করা যায় সেটা আমি এখন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আমাদেরকে এখন মোবাইল স্ক্রিনে যেতে হবে। এর জন্য প্রথম স্টেপটি হলো যে আপনার কন্ট্রোল সেন্টারে আসতে হবে, অর্থাৎ আপনাকে শাটারটি নামাতে হবে, ঠিক আছে। এবার আপনি যে মোবাইল ডাটাটি অন করেন সেটা আপনাকে লং প্রেস করতে হবে, অর্থাৎ এটা। আমি লং প্রেস করছি। প্রেস করার পরে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সিম 1, ঠিক আছে। আপনার সিম 1 থাকবে, সিম 2 যদি দুটি সিম থেকে থাকে তাহলে সিম 1 সিম 2। আমার একটি সিম আছে এই ফোনে, ঠিক আছে। আমি সিম 1-এ ক্লিক করছি, আপনারাও সেম করবেন। অনেকগুলি অপশন আছে, ঠিক আছে। এবার নিচের দিকে দেখুন, কেরিয়ার নামে একটা অপশন আছে, এখানে এয়ারটেল লেখা আছে, ঠিক আছে। এই অপশানটা আপনার নাও থাকতে পারে, আপনার ফোনের মধ্যে এই অপশানটা নাও থাকতে পারে, সেখানে থাকতে পারে আপনার ফোনে এই অপশানটি থাকতে পারে অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক। এই অপশানটি সিলেক্ট করা আছে, আপনাকে অফ করে দিলেই সার্চ হতে শুরু করবে। তার জন্য কিছুক্ষণ সময় নেবে, কয়েক মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর কেরিয়ার নামে যে অপশানটা আমি দেখালাম সেই অপশানটা আপনার ফোনের মধ্যে নাও থাকতে পারে, চুজ এ নেটওয়ার্ক লেখাটা থাকতে পারে। আমার এখানে চলে এসেছে, এখানে কি নেটওয়ার্ক পাচ্ছে, ঠিক আছে। এই মুহূর্তে এয়ারটেল 4G, এয়ারটেল 2G, জিও 4G, ঠিক আছে। তারপরে বিএসএনএল 2G, এই যে বিএসএনএল 2G পাচ্ছে, ঠিক। আর আপনার এলাকায় যদি বিএসএনএল টাওয়ার থাকে তাহলে অবশ্যই এটা সার্চ করে দেখবেন যে আপনার বাড়িতে, আপনার রুমের মধ্যে টাওয়ার পাচ্ছে কি পাচ্ছে না, নাহলে কিন্তু কল পর্যন্ত আসবে না। কোথাও বিএসএনএল 2G পর্যন্ত নেই, ঠিক আছে, 2G পায় না। আমি যেখানে আছি 2Gটা মোটামুটি পাচ্ছে, মানে আমি কল করতে পারবো, এইটুক আমি গ্যারেন্টি দিতে পারি। আর 3G মানে ইন্টারনেট স্লো, ঠিক আছে, খুব একটা যে স্পিড, বর্তমানে স্পিড কিন্তু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর আমার কাছে বর্তমানে বিএসএনএলের সিম নেই, যার কারণে আমি দেখাতে পারছি না যে কেমন কি। আর বিএসএনএলের টাওয়ার পাচ্ছে কিনা এই কাজটা আপনার যখন হয়ে যাবে, অবশ্যই অটো সিলেক্ট অপশানটি যে অফ করে রেখেছেন কিছুক্ষণ আগে সেটা অবশ্যই অন করে রাখবেন। অন করে আবার সেটিং থেকে বেরিয়ে চলে আসবেন।